পানির ভিতরে যত মাছ, এই মাছগুলাকে তো সমুদ্রে কোনো মানুষ খাবার দেয় না। ওই মাছগুলো 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। গাছ 24 ঘন্টা আল্লাহর জিকির করে। মুফাসসিরিন ইকরাম বলেন, গাছ 24টা ঘন্টা আল্লাহর জিকির করে। নদী, যেই নদী আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে ওই নদীটার মরণ হয়ে যায়, নদীতে কোনো পানি থাকে না। যেই গাছটা 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ করে দেয়, গাছের মরণ হয়ে যায়, গাছ আর জীবিত থাকে না। মাছের মরণ হয় যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয়। কিন্তু মানুষ কেন মরে না? আল্লাহ বলে, এই মানুষকে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে এই মানুষদেরকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে জাতি পাঠাইলাম। এই শ্রেষ্ঠত্ব জাতি। আর কিয়ামতের ময়দানে মানুষ এবং জিনের বিচার করা হবে। এই বিচারের কারণে দুনিয়ার বিচার আল্লাহ মাফ করে দিলেন। কিয়ামতের ময়দানে যেহেতু বিচার হবে, এজন্য আল্লাহর জিকির বন্ধ করলে মানুষ জিন দুনিয়াতে মরে না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে যদি মুহাব্বত করে একটা ডাক দাও, এক ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। বান্দা একবারও কি তুমি আল্লাহকে মুহাব্বত করে একবারও ডেকেছো? না না বান্দা, ঠিক মতো তো নামাজেই দাঁড়াইতে পারো না। রমজান আসলে ঠিক মতো বান্দা রোজাও রাখতে পারো না, আবার আল্লাহকে কেমনে ডাকবা? তাসবিহ তো দূরের কথা বান্দা, ঠিক মতো আল্লাহর ইবাদতটা 5 ওয়াক্ত নামাজ পড়বা বান্দা, এটাও পারো না। নফল ইবাদত তো দূরে বাদ দিয়ে দিলাম। নামাজের পরে যদি বান্দা একটু বসে বসে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে কে পবিত্র? আরো যদি বলেন কে? मन्ना गर्दत पाके यस तस्बीह शाले के गर्दत पाके यस तस्बीह शा। কারণ বান্দা গুনাহ করতে করতে জবান বড় নাপাক হয়ে যায়। বান্দা গালি দিতে দিতে বান্দার জবান বড় নাপাক। বান্দা গুনাহ করতে করতে বান্দার কলব বড় নাপাক। বান্দা খারাপ চিন্তা করতে করতে মস্তিষ্ক বড় নাপাক। আল্লাহ বলে, বান্দা তুই যখন নামাজের পরে বইসা বইসা কিংবা অবসর টাইমে বইসা বইসা বান্দা তাসবিহ নিয়া বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরে বান্দা সুবহানাল্লাহ মানে আমি আল্লাহ বড় পবিত্র। আরে বান্দা গুনাহ করতে করতে কলব জবান সব শরীর তোর নাপাক হয়ে গেল। বান্দা যখন আমি আল্লাহর পবিত্র নাম দিয়া শুরু করো, আমি আল্লাহ পবিত্র সুবহানাল্লাহ, এই নামের পবিত্র নামের গুণের উসিলায় আল্লাহ বলে, বান্দা তোর জবান অন্তর আমি আল্লাহ বানায়া দেই পবিত্র। সুবহানাল্লাহ। রবের নাম যখন বান্দা বারবার বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ মানে আল্লাহ বড় পবিত্র। আল্লাহ বলে, বান্দা আমি রবের নাম পবিত্র, রবের নাম পবিত্র। এই পবিত্র নামের গুণের উসিলায় বান্দা তোর জীবনের সবকিছু আমি আল্লাহ বানায়া দেই বড় পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? সমুদ্রের ভিতরে কত মাছ, জঙ্গলের ভিতরে কত পাখি প্রাণী চলাচল করে রে ভাই। এই প্রাণীগুলোকে তো কোনো মানুষ খাবার দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন, অন্যান্য পশু পাখি প্রাণী গাছ কীট পতঙ্গ তরুলতা আল্লাহর জিকির বন্ধ করে তো মরণ হয়ে যায়, মানুষ মরে না, মানুষ মরে না। কিন্তু মানুষ যদি ঠিক মতো আল্লাহর জিকির করতে পারে, দুনিয়ার ভিতরে আউলিয়া নামে পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের বড় পাওয়ার, আল্লাহর নামের এত পাওয়ার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন যুবক মাটির ভিতর, নদীর ভিতরে গর্ত খনন করে জিকির করে মাটি ভাঙনে ভাঙনে ওই যুবক জিকির করতে করতে সাগরের ভিতরে বিলীন হয়ে গেল। এবার সাগরের ভিতরে বৈশা জিকির করে। আল্লাহ তাআলা নবী সুলাইমানকে বলে, ও পয়গম্বর সুলাইমান,
আল্লাহ, আমি আল্লাহর কুদরত যদি দেখতে চাও, আমি আল্লাহর নিদর্শন যদি দেখতে চাও, সাগরের কিনারায় দৌড়াও। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান তার সাথের জিন ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি ওয়াল ইনস, ইফরিত নামের জিনকে ডাক দিয়ে বলে, জিন তাড়াতাড়ি চল, সাগরের কিনারে যাই, আল্লাহ তাআলা আমাকে কুদরত দেখাইবেন, নিদর্শন দেখাইবেন। কি নিদর্শন? তাড়াতাড়ি চল। সাগরের কিনারায় গিয়া বলে, আল্লাহ কই কই আপনার নিদর্শন তো দেখি না, জানা দেন। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি আল্লাহর কুদরত নিদর্শন যদি দেখতে চাও, সাগরের ভিতরে ডুব দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলে, কই ইফরিত নামের জিন, তাড়াতাড়ি সাগরের ভিতরে ডুব দে, আল্লাহ তাআলা আমাকে কুদরত দেখাইবেন, তুই আগে সাগরের ভিতরে গিয়া দেখ কি কুদরত। জিন এবার তাড়াতাড়ি সাগরের ভিতরে ডুব দিয়ে দেখে একটা যুবক, সুদর্শমান যুবক, সাগরের ভিতরে বইসা বইসা সুন্দর সুরে আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। ইফরিত নামের জিন এবার তাড়াতাড়ি উপরে উঠে বলে, ও পয়গম্বর সুলাইমান, কই কই, আমি নিজে দেখেছি, আপনি নিজে গিয়ে দেখেন। বলে, কি দেখছো? বলে, আমি জিন, আপনি আল্লাহর নবী, আমি ভালো করে দেখি নাই, তবে একটা যুবক সুদর্শন আল্লাহর জিকির করে, কোথায় আছে তাও ভালো করে দেখা যায় না। পয়গম্বর সুলাইমান বলে, সর সর, আমি এবার নিজেই পানির ভিতরে যাই। ধাক্কা দিয়ে সরাইয়া নবী সুলাইমান এবার নিজেই সাগরের ভিতরে ডুব দিল। সাগরের ভিতরে ডুব দিয়ে দেখেন সুন্দর একটা ঘর বানানো, ঘর, ঘরের 4টা দরজা থেকে সুন্দর একটা গ্লাস ফিট করা। এই গ্লাস থেকে, গ্লাসের ভিতর থেকে সুন্দর সুন্দর ছিদ্র বানানো আছে, কিন্তু এক ফোঁটা পানি ওই ঘরের ভিতরে ঢোকে না। আর যুবক ওখান থেকে বইসা বইসা আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর সুলাইমান বলতেছে, যুবক কত বছর ধরে এখানে আল্লাহ নামের জিকির করো? বলো, পয়গম্বর সুলাইমান 200 বছর হয়ে গেল এখানে আল্লাহ নামের জিকির করতেছি। পয়গম্বর সুলাইমান বলে, যুবক এই 200 বছর তোমার খানা দেয় কে, পানি দেয় কে, কোত্থেকে হাজর সারো, পায়খানা প্রস্রাব কি লাগে না? যুবক ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, এই আল্লাহ নামের জিকিরের বদৌলতে, আল্লাহর সিফাতি নামের বদৌলতে, এর বরকতে আল্লাহ তাআলা 200 বছরের ভিতরে আমার কোনো পায়খানার ব্যাগ হয় না, আল্লাহ বন্ধ করে দিয়েছে। আর আমার দৈনন্দিন খাবারগুলো, 3 বেলার খাবার এই আল্লাহ নামের জিকিরের বদৌলতে জান্নাত থেকে আল্লাহ পানির ভিতরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান এবার বলেন, কেমন তোমার নিদর্শন? আয় আল্লাহ, তোমার জিকিরের পাওয়ার এত বেশি, এত বেশি। পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি উপরে আইসা বলে, ও ইফরিত নামের জিন, চল চল, আমরা দেখেছি আজ থেকে 1 সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ কখনো আমরা ভুলবো না। সুবহানাল্লাহ। বাসুলাইমা দাদে মুলক সরবারি শুদমতি খাতে মাসতে ওয়াবরি, বাসুলাইমা দাদে মুশতে ওয়াবরি, বাসুলাইমা দাদে মুশতে ওয়াবরি। সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকিরের তো পাওয়ার। ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ, আমরা ছিলেন সদরঘাট মাদ্রাসার পাশে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারকে ডেকে ডেকে বলে, ডাক্তার চিকিৎসা করো, শামসুল হক ফরিদপুরির কি হয়ে গেল, চিকিৎসা কর। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি কথা বন্ধ, জবান থেকে কোনো কথা বের হয় না। ডাক্তারকে ডাক দেয়া বলে, ডাক্তার চিকিৎসা কর। বলে, কি চিকিৎসা করব, রোগী তো যায় যায় অবস্থা। বলে, তারপরও কর। ডাক্তার যখন মাইক্রোস্কোপ মেশিন দিয়া বুকের ভিতরে লাগায় দিল,
এই ডাক্তার শুনতেছে 10,000 লোক এক জায়গায় বৈশা জিকির করলে যেভাবে আওয়াজ হয়, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কলব থেকে এইভাবে 10,000 লোকের জিকিরের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। জিকিরে হক মুদগে দাই রুহেরা মরহামানত ঈদলে মজরুহেরা সঙ্গে দেলাস শেখো লাইলা পাকে গুন সিনা বাতি গে মোহাবত জাগে গুন। এই 10,000 লোকের জিকিরের আওয়াজ কি একদিনে হয়েছে? জোরে বলেন। ইতিহাস বলেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই চলতেছে তো আল্লাহর জিকির চালায় দিছে, বসে আছে তো আল্লাহর জিকির চলতেছে, খানা খাইতে বসছে সেখানেও আল্লাহর জিকির চলতেছে, যেখানেই যায় না কেন তার জবান থেকে একমাত্র আল্লাহ নামের জিকিরের বড় আওয়াজ। যেখানেই যায় আল্লাহ নামের জিকির চলতেছে চলতেছে। এক পর্যায়ে এমন অবস্থা হইল কলবের ভিতর থেকেও আল্লাহ নামের জিকিরের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লামা খাওকানি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ভিতরে শান্তি তালাশ করো, এয়ার কন্ডিশনে শান্তি তালাশ করো, তোমরা প্রাইভেট কারের ভিতরে শান্তি তালাশ করো, তোমরা জংলায় শান্তি তালাশ করো, তোমরা কেউ বিভিন্ন পর্যটক কেন্দ্রে গিয়া শান্তি তালাশ করো, তোমরা কেউ সমুদ্রে ভ্রমণ কইরা শান্তি তালাশ করো, বিমানে শান্তি তালাশ করো, কিন্তু আমি খাওখালি দুনিয়ার জমিনে কোথায় কোনো শান্তি পাই না। দুনিয়ার জমিনে কোথায় কোনো শান্তি নাই। বলে কই শান্তি কই? বলে আমি খাওখালি দুনিয়ার জমিনে কোথায় কোনো শান্তি পাই না, কিন্তু আমি খাওখালি আমার জবান থেকে যখন আমার জবান থেকে একটাবার আল্লাহ নামের জিকিরের আওয়াজ বের করে দেই, আমি খাওখালি যেই শান্তি পাই, দুনিয়ার জমিনে আর কোনো জিনিসে কোনো শান্তি পাই না। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি আমি রবের জিকির করো, রবের স্মরণ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লফজি জিকির, এটা দ্বারা জবান পবিত্র হয় রে ভাই। কিন্তু জিকির শব্দের অর্থ ইবাদত, এটা ব্যাপক একটা শব্দ। নামাজ সেটাও আল্লাহর জিকির ইবাদত, রোজা এটাও আল্লাহর জিকির ইবাদত। আপনারা বলেন নামাজের মাধ্যমে স্মরণ করেন কাকে? জোরে বলেন কাকে? রোজার মাধ্যমে বান্দা স্মরণ করেন কাকে? আরে বান্দা যাকাত দেন, যাকাতের মাধ্যমে স্মরণ করেন কাকে? বান্দা সব কিছু আল্লাহর জিকির, সব কিছু ইবাদত। আল্লাহ তাআলা বলেন জিকরুন মানে ইবাদত, জিকির শব্দ আল্লাহকে স্মরণ করা, আর এই সব ইবাদত হইল আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর ইবাদত। জিকরুন সব শব্দ ব্যাপক, এটা আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেন বান্দা কলব দিয়ে যখন আমি আল্লাহকে উপলব্ধি করো, অন্তরের শান্তি পেতে চাও, আরে বান্দা সহজে তুমি অন্তরের শান্তি পাইবা না। অন্তরের শান্তি যদি পাইতে চাও, আল্লাহ বলে আলা বিযিকিরিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে বান্দা অন্তরের শান্তি কই পাবি? অন্তরের শান্তি দাবি রবের জিকিরের ভিতরে রয়েছে। আরে বান্দা যেখানেই যাও সেখানেই তো রবের জিকির। নামাজে দাঁড়াইও তো বান্দা আমি আল্লাহকে স্মরণ করো। বান্দা যখন নামাজে দাঁড়ায় দেয় আল্লাহকে স্মরণ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয় ভাই? স্মরণ চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কারো স্মরণ
চলবে না। দুনিয়াতেও নাই, রাস্তাও নাই, ঘাটেও নাই, আখেরাতেও নাই, সব জায়গায় একমাত্র আল্লাহর স্মরণ চলবে। কারণ মুমিন যেই ব্যক্তি হবে, চলাফেরা অবস্থায় একমাত্র আল্লাহর স্মরণ চালায়া দিবে। সুবহানাল্লাহ। কারণ মুমিনের জন্য জিকির শব্দ ব্যাপক শব্দ। এই জিকিরের ভিতরে বান্দা কোরআন তেলাওয়াত আছে, বান্দা যখন করবে দিল পবিত্র হয়ে যাবে। বান্দা রমজান যায়, বান্দা একদিন তো একটু কোরআন খুলেও পড়তে পারো না, কোরআনটা কেমন তাও ধরতে জানো না, কিভাবে খুলতে হয় বান্দা এটাও জানো না। এমন একটা কিতাব নিয়ে নবীজি আসলেন, এই কিতাবটা বান্দা কেমনে খুলে সেটাও জানো না, কেমনে ধরে এটাও জানো না। নবী আমার বলেন, আমি নবুয়তের দরজায়, কোরআনের দরজায়, হাদিসের দরজায় তালা লাগাই দিলাম। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার বলেন, আমি নবী আজকে যা ভাষণ দিয়ে গেলাম, এরপরে আর বাড়ানো যাবে না, এরপরে আর কমানো যাবে না। হাদিসে আমি যা এনেছি, নবীজি যাই বলেছি তাই তোমাদের জন্য মানা সুন্নাহ না, তবে আমি নবী যেটা করেছি এবং করতে বলেছি এটাই সুন্নাহ। তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, কোরআন এবং সুন্নাহ, তোমরা কিয়ামতের ময়দানে নবীর অনুসারী হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবা। সুবহানাল্লাহ। এক নম্বরে ভাই কি? কোরআন। জোরে বলেন কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাজ দো কদিম, জমিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাযালাত আনহু আফহামুর রিজালে, বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। কেমন একটা দামি কোরআন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই কোরআনটা নবীর উপর আল্লাহ নাজিল করে দিলেন। নবীর উপর আল্লাহ কোরআন দিয়ে বলে, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, এই কোরআন দুনিয়ার জন্য আমি আল্লাহ মেডিসিন বানাইলাম, এই কোরআন আমি আল্লাহ আখিরাতের জন্য মেডিসিন বানাইলাম। দুনিয়ার জন্য যদি কোনো বান্দা মেডিসিন হিসাবে কোরআন গ্রহণ করে নেয়, ও নবী জানায় দেন, কোরআন তাকে শাফায়াত করে জান্নাতের মেহমান বানায় দেবে। আর দুনিয়ার জমিন আখিরাতের জন্য উভয়ের জন্য মেডিসিন কোরআন। আরে বান্দা, দুনিয়ার জমিনে তোমার 40 বছরের পেটের ব্যথা, হাইবেরের ডাক্তার দেখাইয়া বান্দা পেটের ব্যথা ভালো হয় না, ইমাম সাহেবকে ডাক দেয়া বলে, ইমাম সাহেব 40 বছরের পেটের ব্যথা ভালো হয় না। আরে ইমাম তাড়াতাড়ি পানি ভরে দে। ইমাম যখন গেলাসটা হাতে নিয়ে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কোরআনের বদৌলতে ইমামের সূরার পড়ার কারণে 40 বছরের পেটের ব্যথা বান্দা আল্লাহ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের কত পাওয়ার! এই কোরআনের জন্যই তো আল্লাহ নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইল রে ভাই। দিনের জন্য নবী আসছে, নবীর জন্য কখনো দিন আসেন নাই। প্রতিটা দিন রক্ষার জন্য এক একজন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীর উপর যখন কোরআন নাজিল হয়, কোরআন একটা মেডিসিন। এই মেডিসিন নিয়ে নবীজি যখন মক্কার আনাচে কানাচে ঘুরে আর বলে, ও মক্কার মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে মূর্তি পূজা করা যাবে না, গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না। নবী আমার গভীর রাত্র যখন হয় কোরআন হাতে নিয়া, এই কোরআনের মেডিসিন হাতে নিয়ে, কোরআনের জিকিরের মেডিসিন হাতে, এই জিকিরের মেডিসিন, কোরআন মেডিসিন হাতে নিয়া
অন্ধকার জগতে নবীজি ঘুরতেছে জাহিলিয়াতের যুগে। এমন সময় রাত্র 2টা 3টার সময় আমার নবী আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়ায় গেল। আবু জাহেলের বাড়ির সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন আবু জাহেলের কানের ভিতরে নাড়া দিল, আবু জাহেল বলে, কে রে? আমার ঘরের সামনে তোমরা জিকিরের আওয়াজ শোনাও, তোমরা কালিমার আওয়াজ শোনাও, কে কে আমার দরজার সামনে কে? আমার নবী ডাক দেয়া বলে, ও চাচা, দরজাটা খোলেন, আপনার ভাতিজা মুহাম্মদ এসেছে, এমন একটা কিতাব নিয়ে এসেছে, ইতিপূর্বে এমন কিতাব আপনি কোনোদিন দেখেন নাই। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, ভাতিজা এত রাত্রে কেন? সারাদিন কইছিলা, সারাদিন তো অনেক সাক্ষাৎ হইল, দেখা হইল। আরে ভাতিজা, গভীর রাত্রে কেন আমি আবু জাহেলের বাড়ির সামনে হাজির? আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, দিনের বেলায় কিতাব নিয়ে কোরআন নিয়ে ঘুরলে মক্কার বেঈমান আমাকে পাথর মারে। আরে চাচা, মক্কার ছোট ছোট বালকরা আমাকে দেখলে আঘাত করে। আরে চাচা, এই মক্কার লোকেরা আমাকে দেখলে গলার ভিতরে গামছা লাগাইয়া দেয়। এই মক্কার লোকেরা আমাকে টিস্কারা করে আর বলে, কি নিয়ে আসলি? কেমন খোদার কোরআন নিয়ে আসলি? আরে মোহাম্মদ, তোরে তো কেউ গোনে না, দামও দেয় না। এরা চাচা, এই জন্য গভীর রাত্রে আপনার বাড়ির সামনে হাজির। দরজাটা একটু খুলবেন, আমি মোহাম্মদ আপনার সাথে একটু কথা বলতাম। আমার নবীর কথা শুনে আবু জাহেল বলে, ভাতিজা আয় আয়। দরজা খুলে দিলাম, আমার আবু জাহেলের ঘরের ভিতরে আয়। আবু জাহেল যখন দরজা খুললো, দরজা খুলে তাকায়া দেখে ঘরের সামনে একটা পূর্ণিমার চাঁদ দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। শরীয়তরা মুকদ্দম দার এখনো মারিফত আজ শরীয়ত নসত বেরু। আরে নবীর উম্মতের দল, আমার নবী যখন ঘরের ভিতরে উঠলেন, আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আয় আয় আমার ঘরের খাটের উপরে বস, কি বলবি বল। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দান করেছেন, আমাকে একটা কোরআন দিয়েছেন। এরা চাচা, এই কোরআনের ভিতরে উলঙ্গ কাবাগার তওয়াফ করা যাবে না রে চাচা। আরে চাচা, মূর্তি পূজা করা যাবে না, গান বাদ্য শোনা যাবে না। আবু জাহেল বলে, কি বললি? এতক্ষণ যা বলছো ভালোই বলছিলি, মাথাটা বড় গরম। বলে, চাচা, আপনি কালিমার মালা গলায় নেন। আবু জাহেল বলে, ভাতিজা মুহাম্মদ, আবার বল। বলে, চাচা, এই মালাটা যদি আপনি গলায় নিতে পারেন, এই কোরআনের মালার কারণে কিয়ামতের ময়দানে যত কষ্ট হোক, আপনাকে আমি শাফায়াত করে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, মুহাম্মদ বস, ঘরের ভিতরে যাব আর আসবো। আবু জাহেল ঘরের ভিতরে 2টা লাল রঙের একটা চাবুক নিয়ে আসলেন। চাবুকটা হাতের পিছে বাইদা ডাক দিয়া বলে, মুহাম্মদ, যেই কথাটা বলতেছিলি আবার বল। বলে, চাচা, কালিমার মালাটা গলায় লন, জান্নাত পেয়ে যাবেন। আমার নবী বলা দেরি